সম্মানিত উপস্থিতি, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একটি আম বাগানে। দেখতে পাচ্ছেন এখানে আমরা মূলত আজকে দাঁড়ানোর যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে আম গাছের পরিচর্যা সম্পর্কে বলতে চাই। তো দর্শক, এখন কিন্তু আমরা সেপ্টেম্বর মাসে দাঁড়িয়ে রয়েছি। এখন আমাদের প্রথম যে কাজটা হবে, এই গাছগুলো না কিন্তু হালকা পরিমাণ প্রুনিং করতে হবে। তো প্রুনিংটা আরও 1 থেকে 1.5 মাস আগে করা উচিত ছিল, আমরা করতে পারিনি। কারণ আপনারা অনেকেই জানেন এর ভিতরে আমাদের সাথী ফসল হিসেবে পোল্লা ছিল। তো আম গাছে কিন্তু পোল্লা গাছ উঠেছিল, এই জন্য আমরা কিন্তু প্রুনিং করতে পারিনি। এই কারণে আমাদের একটু দেরি হয়ে গিয়েছে। তো আজকেই কিন্তু আমাদের প্রুনিং করা হচ্ছে। তো প্রুনিংটা মোটামুটি যেভাবে করতে হয়, এই যে দেখতে পাচ্ছেন যে আমরা প্রুনিং করতেছি, মোটামুটি আপনার গাছটাকে দেখে এবার কিন্তু বেশি প্রুনিং করা যাবে না। জাস্ট টুকটাক ভিতরে যে ডালগুলো না বেশি আছে এইগুলো নাকে কিন্তু ছেটে দিতে হবে। অবাঞ্ছিত কিছু ডাল হয়েছে, যেমন দেখতে পাচ্ছেন একটা ডাল বেশ লম্বা সম্ভব হয়ে গেছে, এরকম কিছু ডাল কিন্তু ছেটে দিতে হবে। মানে প্রুনিং না করলেই নয়, এরকম কোনো কোনো গাছে মোটে হাত দেওয়া পড়বে না, কোনো কোনো গাছে টুকটাক এরকম ডাল ছাটা পড়বে, এরকম করে কিন্তু প্রুনিংটা করে দিতে হবে। দ্বিতীয়ত যেটা করতে হবে, এই মুহূর্তে সেপ্টেম্বর মাসের ভিতরেই কিন্তু আপনাকে কিছু পরিমাণ সার দিতে হবে। যেহেতু দেখতে পাচ্ছেন যে এখন গাছের কিন্তু গ্রোথটা আসবে, এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, এরকম সাইজের যদি গাছ আপনার থেকে থাকে তো একটা গাছের গোড়ায় আপনাকে যেটা দিতে হবে আপনার টিএসপি, এমওপি, ব্রোন সার এবং হচ্ছে আপনার জিপসাম, এই 4টে সার যদি দেওয়া হয় তাহলে মোটামুটি আপনার হয়ে যাবে। তো সারের পরিমাণটা এমন হবে, দর্শক এখানে কিন্তু মেন যে জিনিসটা, এটা প্রত্যেক গাছে যদি একই পরিমাণ সার দেন তাহলে কিন্তু হবে না। আমাদের এরকম টাইপের, এরকম 2 বছর বয়সী, এরকম আপনার 6 ফিট কি 7 ফিট উচ্চতার গাছের জন্য যে সারটা বলতেছি, এটা হচ্ছে আপনার টিএসপি দেবো আমরা 250 গ্রাম, এমওপি দেবো আমরা 250 গ্রাম, জিপসামটা দেবো হচ্ছে আমরা মাত্র 50 গ্রাম এবং ব্রোন সারটা মাত্র 50 গ্রাম। তো এই সারগুলো না একসাথে করেই কিন্তু আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। গাছের গোড়ায় কিন্তু আমরা সারটা 2ভাবে দিতে পারি। এক হচ্ছে কুইনিং সিস্টেমে, মানে মাটি খুঁড়ে দেওয়া যায়, আর এক হচ্ছে আপনার সিটিয়ে। তো যদি সিটিয়ে দেন এক্ষেত্রে মনে করেন যে সারের কাজটা একটু কম হবে, আর যদি মাটি খুঁড়ে দেওয়া হয় তাহলে হচ্ছে আপনার সারের কাজটা একটু বেশি হয়। তো সিটিয়ে দেওয়ার থেকে মাটি খুঁড়ে দেওয়াটা কিন্তু উত্তম। তো মাটি খুঁড়ে দিতে গেলে আপনাকে খেয়াল করতে হবে আমি কোন এরিয়া জুড়ে আর কি সারটা দেবো। এক্ষেত্রে আমাদের আরও একটা জিনিস যেটা খেয়াল করতে হয়, যদি মাটি খুঁড়ে দেওয়া হয় তাহলে আপনাকে ক্যানোপি এরিয়া খেয়াল করতে হবে। মানে সূর্যের আলো যখন একদম মাথার উপরে থাকে তখন গাছের ছায়াটা যতটুকু পর্যন্ত পড়ে অতটুকু বলা হয় ক্যানোপি এরিয়া। মোটামুটি এই যে গাছ আছে, এই গাছ থেকে 2 ফিট দূরে যদি আপনার একটা ক্যানেল করা হয় ছোট আপনার 6 ইঞ্চি পরিমাণ, মানে একটা কোদাল যেতে যতটুকু জায়গা লাগে অতটুকু, 4 সাইড কিন্তু গোল করে মাটির নিচে মোটামুটি 3 থেকে 4 ইঞ্চি ডিপ করে সেখানে কিন্তু আমরা সারটা দিয়ে মাটি দিয়ে কিন্তু আপনার গর্তটা ভরাট করে দিতে পারি। আর আমরা এই যে ফসফেট, পটাশ, এর সাথে আরও একটা সার অ্যাড করতে পারি। ভার্মি কম্পোস্ট যদি দেওয়া যায় খুবই ভালো হয়। ভার্মি কম্পোস্ট আপনি যদি 5 কেজিও দেন কোনো সমস্যা নেই। তো ভার্মি কম্পোস্ট যত দিয়ে পারি ততই কিন্তু আপনার ভালো হবে। স্প্রে সম্পর্কে বলতে চাই, এখন মনে করেন যেহেতু গাছটা প্রুনিং করা হচ্ছে, প্রুনিং করলে গাছে কিন্তু ক্ষত তৈরি হবে, আর ক্ষত তৈরি হলে সেখান থেকে কিন্তু ছত্রাকজনিত বিভিন্ন রোগ লাগতে পারে। এক্ষেত্রে মনে করেন যে আমাদের যেটা করতে হবে, যেদিন প্রুনিং করতে হবে, মনে করেন আমি আজকে প্রুনিং করলাম, পারলে আজকেই যদি আমরা একটা ছত্রাকনাশক, এবং যদি যেহেতু অনেক দিন এতে কোনো স্প্রে দেওয়া হয়নি, বিভিন্ন রকম পোকা আসতে পারে, এক্ষেত্রে একটা ছত্রাকনাশক এবং কড়া টাইপের একটা যদি কীটনাশক দেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর ইতিমধ্যে মনে করেন যে ছত্রাকনাশক এবং কীটনাশকটা দেওয়ার আর আপাতত কোনো স্প্রে দেওয়া লাগবে না। সার দেওয়া হয়ে গেল, স্প্রেটা দেওয়া হয়ে গেল, পরবর্তী স্প্রে আমরা যখন দেব, পরবর্তীতে কিন্তু এবছর আর কোনো সারই আমরা দিব না। স্প্রে পরবর্তীতে যখন দেব, মানে যখন দেখব আমরা যে গাছের মুকুল আসতেছে তার 15 থেকে 20 দিন আগে আমাদের কিন্তু ট্রিটমেন্ট শুরু হয়ে যাবে স্প্রের। তো দর্শক, আমরা যেটা দেখে থাকি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সাধারণত গাছে মুকুল আসে। তো আমরা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে যদি আসে তো তার জানুয়ারি মাসের 1 মাস আগে, মানে ডিসেম্বরে কিন্তু আমরা পরবর্তীতে স্প্রে দেবো। তো তখন কি স্প্রে দিতে হবে এখন যদি বলি মনে থাকবে না। তো আমরা তখন কি স্প্রে দিতে হয় আমরা সময় বলে দেব। শুধু দর্শক, এই ছিল আমাদের আম গাছ সম্পর্কে পরিচর্যা। দর্শক, আমরা আজকে এখানে এই যে আম বাগানটি করেছি, সাথী ফসল হিসেবে কিন্তু এখানে পেঁপে লাগানো আছে, আরও সাথী ফসল হিসেবে আমাদের এখানে রোপণ করা আছে উচ্চ মূল্যের ফসল চুইঝাল। আমরা এই যে এখানে বাগানটি করেছি এটা সম্পূর্ণ কিন্তু আমাদের
উপজেলা কৃষি অফিসের পরামর্শে এই যে আমরা আজকে যে দিক নির্দেশনাগুলো না দিলাম, এগুলোও কিন্তু আমাদের উপজেলা কৃষি অফিসের পরামর্শে মোতাবেক আমরা যেভাবে করি সেইভাবে বলার আর কি চেষ্টা করলাম। দর্শক, আমাদের ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।